25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে, জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই, এটা বিচার করতে তুলনার হবে। বিষয় না, এতগুলো সেনা সদস্য, হ্যাঁ, বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য হ্যাঁ, একসাথে এইভাবে হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে। এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মার্চে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই। এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে, রৌমারী সীমান্তের হত্যার কথা জানেন, ভারত পরাজিত হয়েছে, সেই স্বার্থে ভারত